সেই জায়গাটা তারা কিন্তু এখনো প্রতিষ্ঠিত করতে পারছে না। প্যারিস থেকে যে উস্কানি দেয় সেখানে সে এখন বলছে সবাই শান্ত থাকুন, সকল প্রকার হটকারী কাজ থেকে বিরত থাকুন, হ্যাঁ আমাদের রাজনৈতিক লড়াই দীর্ঘ। কি সে কি মানুষকে বোকা ভাবে? আর কতগুলো উন্মাদ ধর্মান্ধ গোষ্ঠী তার কথা শুনে যা খুশি তাই করে। না, ধর্মান্ধ গোষ্ঠী যা খুশি তাই করছে না সুলতানা। ধর্মান্ধ গোষ্ঠীর ধর্মান্ধ যে ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধ নয়, এরা ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী কিন্তু তাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলছে। হ্যাঁ, তারা বুঝতে পারছে না তাদের ভাই বোন আত্মীয় স্বজন তাদেরও বাঁচার অধিকার আছে। এদের মধ্যে তাদেরও তো ভাই বোন আত্মীয় স্বজন আছে, বাবা মা থাকতে পারে, তাদের পরিবারের স্বজনেরা থাকতে পারে প্রতিটি প্রতিষ্ঠানে। সেই জায়গাটা তারা কিন্তু এখনো প্রতিষ্ঠিত করতে পারছে না। ডেলি স্টারের আগুনে পুরা বাড়ি, পুরা বিল্ডিং জ্বলে সবগুলো ভেঙে ভেঙে পড়ছে চারিদিক থেকে। আহারে, একটা গণমাধ্যম কার্যালয়ে কত ইতিহাস, কত কিছু থাকে, কত তথ্য সম্ভার থাকে। এত কষ্ট হচ্ছে না আমার। ভেতর থেকে সবাইকে নামাচ্ছে ছাদ থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি এটা। হ্যাঁ, সবাইকে নামাচ্ছে ফায়ার ব্রিগেড। একটু সাবধানে। আমি মানে মনে মনে প্রার্থনা করছি, কায় মনোবাক্যে প্রার্থনা করছি প্রত্যেকের সুস্থ। এই মাত্র কিন্তু ক্রেন দিয়ে একজন পুরুষকে উদ্ধার করা হলো এবং সেই ক্রেনটি কিন্তু তাকে নিচে নামিয়ে দিল এবং নামিয়ে দেওয়ার পরে কিন্তু ক্রেনটি আবার উপর দিকে উঠছে। দর্শক দেখতে পাচ্ছেন যেমনটি আবারও ক্রেনটি উপরের দিকে উঠছে এবং উপরে নিশ্চয়ই আরো হয়তো বা সদস্যরা রয়েছেন, তাদেরকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেলিসের ভবনে নিচে বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন দেওয়ার ফলে যারা আটকা পড়েছিলেন তাদেরকে উদ্ধার করছে ফায়ার সার্ভিস। আপনাদেরকে আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। সুমি খান, দেখুন তো এখনো বলছি এরা নাকি ছাত্র জনতা, বলেন তো। না, ছাত্র জনতা এরা তো আতঙ্কিত যারা এই নিউজগুলো করছে বা লিখছে, কারণ তাদের ওখানেও আগুন দিবে। তো ছাত্র জনতা তারা যেভাবে তাদেরকে বলতে বলছে সেভাবে। আপনি একবার যদি অন্ধকারের শক্তির কাছে নত হন, তার কাছে তো আজীবন আপনাকে নত হয়ে থাকতে হবে। এই কথাটা না ভুলে যান আমাদের নেতারা অনেক সময়। তো লাইভ আপডেট করছে এনটিভি আর টিভি। আমি দেখতে পাচ্ছি একটুখানি কি বলছে যাকে উদ্ধার করা হয়েছে, একটু শুনি তো কি বলছে। ডেইলি স্টার ভবনের ছাদ থেকে কিন্তু এইমাত্র এই ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আবারও কিন্তু ক্রেনটি উপরের দিকে গিয়েছে এবং উপরে যে আরো যারা রয়েছে তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে এবং ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যারা উপরে রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য। কথা দেখেন এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন ট্রেনটি আবার উপরে উঠেছে এবং উপরে যে সকল কর্মীরা যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং কিছুক্ষণ আগে কিন্তু একজনকে উদ্ধার করা হলো, সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম সরাসরি। দর্শক কে কোথায় থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্যটি এবং আবারও কিন্তু আসলে উপরে যারা রয়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে সকল কর্মীরা আসলে ভবনে আগুন লাগার ফলে যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের জন্য। ইতিমধ্যে কিন্তু ডেইলি স্টার ভবনে যে আগুন, সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস।
এবং আবারও উদ্ধার করা হচ্ছে। এবারে কয়জনকে নিয়ে আসা হবে সেটি আমরা জানি না, তবে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে কিন্তু আসলে একজনকে নিয়ে আসা হলো এবং আবারও কিন্তু যে ক্রেনটি, সেই ক্রেনটি যে ডেইলি স্টার ভবনের যে চূড়া রয়েছে সেই চূড়ায় পৌঁছে গিয়েছে এবং আবারও সেখানে যে সকলে ডেইলি স্টার কর্মীরা রয়েছেন তাদেরকে উদ্ধারের কাজ কিন্তু চলমান রয়েছে। ডেইলি স্টার ভবনের নিচতলায় কিন্তু আগুন দেওয়া হয় এবং আমরা কিন্তু দেখেছি 2 তলা 3 তলা পর্যন্ত কিন্তু আগুন ধরে যায়। তারপরে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে কিন্তু আসলে ভবনের ভেতরে যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের কাজ কিন্তু এখন পর্যন্ত চলমান। এখন পর্যন্ত সর্বশেষ তথ্যটি যদি জানিয়ে দিই, এখন পর্যন্ত কিন্তু একজনকে উদ্ধার করা হয়েছে এবং ভেতরে এই মুহূর্তে ঠিক কতজন রয়েছে, কতজন আটকা পড়েছে সেটি আমরা আসলে জানি না, তবে এই জায়গায় সুলতানা উদ্ধারের কাজ কিন্তু এখন পর্যন্ত চলমান। যেমন কর্মক্ষেত্রে রাতে যখন কাজ করে, দেখুন এই যে এত রাতে আগুনটা দিচ্ছে, রাতে যারা কাজ করছে তাদের একটা তালিকা থাকা কি দরকার না, যে এতজন এখানে কর্মরত আছে। সুমিখা নিশ্চয়ই আছে, সেটা তো থাকেই। হ্যাঁ, নাইট ডিউটি আপনি তো জানেন যে নাইট ডিউটির সময় থাকে পত্রিকা অফিস, আর ডেইলি স্টারের মতো পত্রিকা রাত 12টার পরে প্রেসে যায়, রাইট? না আমি কেন বলছি, হ্যাঁ কেন বলছি, আমরাও যখন নাইট শিফটে কাজ করেছি আমরা তো সিগনেচার করে ঢুকেছি, সবাই পাঞ্চ করে ঢুকি, কিন্তু আমি বলছি এখন তাৎক্ষণিক ভাবে কিভাবে করে করবে, কিন্তু তাৎক্ষণিক ভাবে যদি মানে গার্ডের কাছে, সিকিউরিটি গার্ডের কাছে থাকে, সঙ্গে সঙ্গে নিয়ে অন্তত যদি বলতে পারতো যে এতজন থাকার কথা, এতজন উদ্ধার হয়েছে, সেটা প্রাণ বাঁচানো সহজ হতো। সুমিকা তোমরা তো সিগনেচার করেছো, এখন তো পাঞ্চ করে, ফিঙ্গার দেয়, পাঞ্চ করার যদি পাঞ্চ যারা করেছে তাদের যদি একটা প্রিন্টিং ভার্সন যদি নেওয়া যেত পাঞ্চ করার মেশিন থেকে, তাৎক্ষণিকভাবে হয়তো করা যাচ্ছে না আপা, কিন্তু পরে হয়তো সেগুলো নিশ্চয়ই তারা করবে। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে এই যে তারা পুরো বাংলাদেশে এখন জ্বালাচ্ছে, আপনি দেখেন যে চিটাগাংয়ে তারা ইন্ডিয়ান যে ডেপুটি হাই কমিশনারের বাসা, সেখানে তারা হামলা করেছে। এটা অনেক আগে থেকে ওনাদেরকে বলা হয়েছিল, ওনারা যেন হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার চট্টগ্রামে, তিনি বহু বছর ওখানে আছেন, তিনি একজন চিকিৎসাবিদ। এখন আমি বুঝতে পারছি না যে তাদের নিরাপত্তা বা তারা আসলে কতটা নিরাপদ আছে বা কিছু, এবং তারা যেহেতু ডিপ্লোম্যাট, তারা তো আইনগতভাবে তাদেরকে উদ্ধার করে ফেলা যে কোনো রাষ্ট্রের দায়িত্ব, যে দেশেরই হবে হোক ডিপ্লোম্যাটদের, এটা একটা, উনি ডিপ্লোম্যাট জোনেই থাকেন, সেখানে অন্যান্য দেশের রাশিয়ান এমবাসি আছে, ইন্ডিয়ান হাই কমিশন আছে, সেই এলাকাটা চট্টগ্রামের খুলশি এলাকা, সেই এলাকাতে তো হামলা হতে পারারই কথা না। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক জোন হঠাৎ হামলা, চট্টগ্রামে সেনাবাহিনী এবং চট্টগ্রামে পুলিশের ডিআইজি থেকে শুরু করে সকলেরই উচিত ছিল, সেই বিশেষ করে যেহেতু ভারতীয় হাই কমিশনে তারা হুমকি দিয়েছে, সেখানে ওদেরকে তাদের সিকিউরিটির জায়গাটা দেখা উচিত ছিল। তারা আসলে একটা জিনিসই চায় সুলতানা, ভারত যেন চিরকালের জন্য বন্ধ করে দেয় বাংলাদেশে তাদের সেটি হচ্ছে ধরতে পারেনি, এটা একটা ভালো খবর পেলাম, ভালো স্বস্তিকর একটা সংবাদ পেলাম। কোথায় ছায়ানট বেঁচে গেল এই আর কি বলা যেতে পারে। কিন্তু সুমিকা, এখানে আমাকে অনেকেই বলছেন আন্তর্জাতিক মিডিয়া গুলোতে এগুলো রিপোর্ট করা, তারা কি জানে যে এটা আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে, পুরো আন্তর্জাতিক সবগুলো প্রতিষ্ঠানে এই ঘটনা কত বড় আকারে ধারণ করে, বাংলাদেশ যে কি পরিস্থিতির মধ্যে আছে, এই এক ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়ার মধ্য দিয়ে সবার সামনে উন্মোচিত হয়ে যাবে, পুরো বিশ্ব জুড়ে বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়ে যাবে। এটা কি তারা বোঝে? একেবারেই তাই, কারণ দেখুন অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না সুলতানা, গণমাধ্যম নিরাপদ, গণমাধ্যমে কিছু হচ্ছে না, এসব করে করে ছাই চাপা, আগুন কখনো ছাই চাপা দেয়া যায় কি? যায় না তো সুলতানা, প্রকাশ তো হবেই।
গতকাল আমি দেখলাম যে সিপিজে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তারা একটা বিবৃতি দিয়েছে আনিস আলমগীরকে ধরার প্রতিবাদে, এবং তারা খুব দ্রুত আনিস আলমগীরকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। তো এতদিন পর্যন্ত তারা এই যে কতগুলো, 1 ডজনেরও বেশি সাংবাদিক এখন জেলখানায়, 300-এর উপরে সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, রাইট? তার উপরে গতকাল একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হলো। এখন দেশের শীর্ষ 2টি পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যখন আগুন দেওয়া হয়, তখন এটার তো রিপারকাশন, এটা তো ভয়ঙ্কর হবে সারা পৃথিবী জুড়ে। এই যে তারা কিন্তু, আপনি দেখুন, সিপিজে কিন্তু আগেও বিবৃতি দিয়েছে, এবং এবারের নতুন বছরে, এবারে যে আপনার মার্চের 3 তারিখে যে আপনার যে স্বাধীন গণমাধ্যম দিবস, সেদিনের বিবৃতিতেও কিন্তু বাংলাদেশকে সাংবাদিকতার জন্য বিপজ্জনক দেশ হিসাবে প্রতিটি আপনার সংস্থা থেকে বলা হয়েছে। বিশেষ করে 24-এ না বললেও 25-এ এসে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু এটা বারবারই তুলে ধরেছে এবং শঙ্কা প্রকাশ করেছে, তার কাছে চিঠি দিয়েছে। শাহরিয়ার কবিরের নিরাপত্তার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে, এবং শাহরিয়ার কবির আমলে নিচ্ছে না। না, শাহরিয়ার কবিরকে ফ্লোরে রাখতো তারা, সেই জায়গা থেকে তারা সরে এসেছে, বাধ্য হয়েছে, শাহরিয়ার কবিরকে বিছানায় রাখতে বাধ্য হয়েছে, এবং তাকে যে খাওয়া দাওয়া এবং সবকিছু স্লো পয়জনিং এর যে বিষয়গুলো করছিল, সেই জায়গা থেকে তারা সরে আসতে বাধ্য হয়েছে। কেননা ব্যারিস্টার তানিয়া আমির জার্মানির হেগে যে রিটটা করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে, সেটার কারণে তিনি ওইটুকু নিরাপত্তা তিনি পেয়েছেন। কিন্তু প্রত্যেকটা সাংবাদিক শুধু নয়, প্রতিটি স্বাধীন নাগরিক যারা কারাগারে, যাদেরকে, যেটা ডক্টর দীপুমণি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী, তিনি বারবার করে বলে গেছেন, সমাজ কল্যাণ মন্ত্রী, যে এই তাদেরকে তিনি আদালতে বলেছেন যে তাকে কোনোভাবে, তাকে বলেছে ডাক্তারের কাছে তার চিকিৎসা, তার চেক আপ দরকার, তিনি ভীষণই অসুস্থ, তিল তিল করে আরো অসুস্থ হচ্ছেন, চেক আপ করতে নেওয়ার কথা বলে কোর্টে হাজির করেছেন। হ্যাঁ, তুমি খান দেখুন, এখানে একজন বলেছেন ওসমান হাদি ভাই মারা গেছে, তোদের মায়া লাগে না, তোদের মায়া লাগে তোদের জানা, মানে কি এরা কোথায় থেকে আসে, এরা কারা? মূর্খ, মূর্খ, একেবারে অপদার্থ। সে, তার যে হাদি যে মারা গেছে, আমরা কি হাদির মৃত্যু কামনা করেছি? করিনি তো। আমরা কারোই মৃত্যু কামনা করি না। যে কোনো মৃত্যু দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমরা সব সময় বলেছি যে অপরাধ যে করেছে তার আইনি পথে তার বিচার হোক।